শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে এখন ঘড়িতে কটা বাজে। তো এই সময় ঘুম থেকে উঠেছি। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। আজ হচ্ছে শনিবার, আর আমি হচ্ছে শুক্রবারের কথা বলছি। শুক্রবার সেই দুপুর 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টিটা এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে দেখেছি এরকম বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে কাজ করতে পারবো না বলেই ইচ্ছা করেই শুয়েছিলাম। আসলে আর কি ঘুমাইনি, ঘুমটা তো অনেক সকালেই ভেঙে যায়। সকাল 5:30 6টার দিকে ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানায় এমনি শুয়ে থাকি আর কি। তো বিছানায় শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম। তো চলো এবার উঠে পড়েছি, কারণ জল চলে যাবে কলে। তো সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের কাছে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করছি। দেখতে থাক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন যদি কেউ আমার বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকালবেলা থেকে বাইরের কাজ করতে করতে পুরো ভিজে গেছি। আর এখন দেখো বৃষ্টি পড়ছে, আর আমি এখন বাসন মাজছি, আর পুরো একদম বৃষ্টির জলটা আমার গায়ে এসে পড়ছে, পুরো মাথা থেকে পড়ছে আর কি। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করছি। বাইরেটা যখন পুরোটাই ভিজে গেছে, দেখতে পেলে বসার জায়গা নেই। তো আমি দেখো গ্যাসটাকে বললাম ভেতরেই রাখতে, ঘরের ভেতরেই রাখতে, বাইরে বার করতে বারণ করলাম। আর বাইরেতে এত বৃষ্টি পড়লে পরে এত জল থাকে না, সবসময় পাড়া দিতে দিতে জলে পায়ে একটা হাজা হয়ে যায়। তো সেটাই এখন আমার পায়ে হয়ে গেছে। তো ও বলল ঠিক আছে চলো, বাইরে কিন্তু আমি গ্যাসটা দিচ্ছি না, ঘরেই পেতে দিচ্ছি, তুমি যা করার ঘরেই করো। তবে বেশি বড় বেশি ধরো ভাত ফাত রান্না করতে হলে সেটা বাইরেতেই করবে আর কি। তো চলো এবার দেখো গ্যাসটাকে আমরা কোথায় রাখছি। যখনই কোনো সময় ধরো বেশি বৃষ্টি হয়, বাইরে যখন রান্না করতে না পারি, তো এইভাবেই গ্যাসটাকে ঘরে নিয়ে রান্না করি। ও ও অন্ধকার, এটা বিস্কুটের কৌটোটা খোলো। টোস্টিটা খোলো, টোস্টি। বসো, এখানে বসো। হ্যাঁ, এখানে বসো, এখানে বসো। হাই হাই দাও। 9:30 সকাল হলো। বৃষ্টি ওয়েদারে এই টোস্ট আচ্ছা বাবা, ও দরুম লাগছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। ভালো লাগে। আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগে তো কাজকর্ম এই সমস্তই দেখানো হয়। ওইদিকে কোথায় দেখাচ্ছি। ও, তো সবসময় সেটা হয়ে ওঠে না। তো আজকে ভাবছি, বৃষ্টি পড়ছে বাইরে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কমছে না। তো ভাবছি যে টুকটাক তোমাদের কাছে শেয়ার করবো, কারণ আর বেশি কিছু বাইরের কোনো কাজ আমি তোমাদের কাছে দেখাতে পারছি না। আর রান্নাবান্না আজকে সেরকম কিছু নেই, তার কারণ হচ্ছে আজকে আমার কর্তামশাই বাড়ি আছে, আর তাই জন্য আজকে রান্না হবে খিচুড়ি। সবাই ভালোবাসে। তো চলো এখন আমরা বিস্কুটটা চা খেয়ে নিই, তারপর রান্না করবো খিচুড়ি। খেয়ে দে পুরো বৃষ্টি হলে টাকা ঘুমাবো। कहाँ जा रही हो? दुकान पे।
আজকে আমার প্রতিদেব আমাকে রান্না করে খাওয়াবে। কি রান্না করবে আজকে বলো? কি রান্না করবে বলো? খিচুড়ি। খিচুড়ি একদম সিম্পল। রান্না করতে পারো তো? হ্যাঁ, না করা কি আছে, ইজি ব্যাপার। ইজি, সব ইজি। আমি একটু হেল্প করব, কোনো অসুবিধা নেই। খিচুড়ি কেমন হবে জানি না, করে দেবো। ঠিক আছে, চাল ডাল ধুয়ে একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে খিচুড়ি হয়ে যায়। আচ্ছা এই করো, গুড মর্নিং জানাও সবাইকে। গুড মর্নিং। ছাতা দিয়ে? হ্যাঁ, ওয়েদারটা দেখেই তো বলতে হচ্ছে ছাতা 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 হবো। ঝড় উঠছে, রীতিমতো ঝড় হচ্ছে। আজকে আর অফিসে কোনো সিন নেই, ফোনে সুইচ অফ করে দিয়েছি, ঘুমো হচ্ছে। দেখো বৃষ্টি কেমন পড়ছে। আমি বলতো কি খুঁজছি এখান থেকে? প্লাস্টিক খুঁজছি। কখন থেকে প্লাস্টিক খুঁজে যাচ্ছে। স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমার সেরকম কোনো কাজ নেই, শুধু একটা কাজই আছে, সেটা হচ্ছে কি বলতো, আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করব। আর আমার প্রতিদেব গেছে হচ্ছে এই সাথে দোকানে গেছে সব আনতে, দেখতেই পেলে। যাই হোক, তো এগুলোকে গুছিয়ে রান্নাটা করে নেবো। আর রান্না করবো আজকে বাইরে কাঠেতেই, যেহেতু ও আছে, ও জাল দিয়ে দেবে। মানে জাল দিয়ে দেবে বলতে কি, উনুনের কাগজ আছে, কাগজ দিয়ে ধরিয়ে দেবে আর কি উনুনটা। আর আমি পাশে বসে বসে খুন্তি নাড়বো, দিয়ে রান্নাবান্না হয়ে গেলে আজকে অনেকটা টাইম আছে। তারপর কী করবো বলো তো, শর্ট ভিডিও করবো ভাবছি, জানি না কী হবে। আর তার মধ্যে হচ্ছে কি আজকে একটু কারেন্টের ডিস্টার্ব করছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, জানি না কী হবে। চলো বন্ধুরা সাথে থাকো। একটু সেজে গুজে নিয়েছি, তো বুঝতেই পারছো কী করবো। ভিডিওর কোয়ালিটি হিসেবে দেখো, প্লাস জ্বালি নাও, প্লাস জ্বালি নাও। চাল পড়তে পড়তে এসছে। কত নিয়েছে এটা? 200, এই 500। নিচে কত পড়েছে। চালের থেকে ডালটা দিতে হবে সেরকমভাবে, নাহলে কিন্তু আবার টেস্ট হবে না। খাওয়ার জন্য তো নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদেই আবার আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েই এবার বসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। দুপুরবেলা সেই যে তোমাদের দেখালাম ডাল ভাজা, তারপর মানে মুগ ডালটা ভাজা করছিলাম খিচুড়ি করবে বলে, আর তারপর তোমাদের কিছু আর দেখানো হয়নি, কারণ বারবার কারেন্ট যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। আর বাইরে কাঠে হচ্ছে রান্না হচ্ছিলো খিচুড়ি, আর ডাল চাল দিয়ে পুরো সিদ্ধ খিচুড়ি। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো চলো এবার একটা জিনিস দেখাবো তোমাদের। তো বন্ধুরা দেখতেই পেলে এই বোতলটাতে জল ভরা হলো, আর তারপরে যেখানে একটা জলের বোতল আছে, ওর মধ্যে কিন্তু একটা মাছ আছে। সেই মাছটাকেই কিন্তু ওই বড় জায়গাতে ছাড়বো। তো একদিন আগে থেকে এই মাছটা ছিল, তো ওইটুকুনি জায়গাতে নড়াচড়া করতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল আর কি। তো এই জন্য ওকে একটু বড় পাত্রে রাখা হচ্ছে। তো ওকে বললাম মাছটা ছাড়তে, ও একটু ভয় পাচ্ছে। তাই জন্য কি করব, যে আমি আবার মাছটাকে ধরে ছাড়লাম আর কি। আর এই ল্যাটা মাছটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে, জানো তো কী বলো তো বন্ধুরা, যখন আমার বিয়ে হয়েছিল শ্বশুরবাড়িতে যখন আমি আসি, তখন আমাকে কিন্তু এইরকমই একটা
মাছ আমাকে ধরতে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমার কিন্তু মাছ ধরতে অসুবিধা হয় না, মানে ভয় লাগে না। সব মাছ না, কিছু কিছু মাছ আবার ভয়ও লাগে। তো যাই হোক, এই মাছটাকে দেখো খুব সুন্দর করে তুললাম, আর একদম গাটা পুরো নরম তুলতুল করছে, বেশ ভালো লাগে। আর এই মাছটাকে কেন ছাড়লাম না বলো তো? এই মাছটা দুষ্টু নাকি পুষবে। দুষ্টু বলছে আমার এই মাছটা ভালো লেগেছে মা, এই মাছটাকে আমরা পুষবো। তো তাই জন্য ওকে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, তো ওদের দুজনকে আনন্দ দেওয়ার জন্য এই মাছটাকে একটা বড় পাত্রে রাখলাম। তো বন্ধুরা দেখো কেমন লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে দেখতে। ওটা দুষ্টু পুষবে বললো না, দুষ্টু পুষবে বললো, তাই জন্য এর মধ্যে রেখে দিয়েছি। খেলতে গেছো? পুরো একদম ইয়ে ছিল, মানে যাকে বলে কুড়ে ঘরে রাখা। একটা ছোট বোতলের মধ্যে ছিল, নড়াচড়া করতে পারছিল না, কাল থেকে রয়েছে। আজকে ওকে মুক্ত করে একটু বড় জায়গায় দিয়েছি। আর এই মাছটা দুষ্টু পুষবে বলেছে, তাই জন্য মাছটাকে আর ছাড়িনি, রেখে দিয়েছি, একটু জায়গাটা বড় দিয়েছি, তাই জন্য দেখো কি সুন্দর খেলা করছে। তো দেখা যাক কতদিন থাকে। তো এর আপডেট তোমরা পাবে যে ও কী করছে, খেলছে না কি করছে পাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ির একটা নতুন সদস্য হলো এখন। বন্ধুরা, শনিবারের ব্লগটা কিন্তু এত পর্যন্তই থাকলো। আবার আসবো নতুন অন্য কোনো আর একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।